ভুয়ো ভোটার কার্ডের অভিযোগে এবারে ময়দানে নির্বাচন কমিশন। আর এই অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসনের কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট তলব প্রশাসনের নির্বাচনী আধিকারিক দিব্যেন্দু দাস এই নিয়ে পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করেছেন। সংবাদ মাধ্যমে দেখেই স্বতঃপ্রণোদিতভাবে রিপোর্ট তলব করা হয়েছে। 48 ঘন্টার মধ্যে সমস্ত জেলা শাসককে এই সংক্রান্ত রিপোর্ট দিতে পারে এবং ভিডিও কনফারেন্স করে আলোচনা হতে পারে, এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। আপনাদের আরও একবার জানিয়ে রাখবো, ভুয়ো ভোটার কার্ডের অভিযোগ নির্বাচন কমিশন ময়দানে। গত কয়েকদিন ধরেই জাতীয় রাজনীতি এই ভুয়ো ভোটার কার্ডের ঘটনায় তোলপাড়। অর্কদীপ্ত রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। ঠিক কি নির্বাচন কমিশনের তরফে এই ভুয়ো ভোটার কার্ড সংক্রান্ত অভিযোগের ভাবনা চিন্তা জানাবে অর্কদীপ্ত। সমস্যাটা যেমনটা তুমি বললে, ভুয়ো ভোটার কার্ড নিয়ে কিন্তু রীতিমতো রাজ্য রাজনীতি তোলপাড় বিগত কয়েকদিন ধরে, এবং এই ভুয়ো ভোটার কাণ্ডেই এবার ময়দানে নামলো সরাসরি নির্বাচন কমিশন। ভোটার তালিকা ভুয়ো ভোটারের নাম উঠেছে, এটা রাজ্যের বিভিন্ন জায়গায় এই ধরনের অভিযোগ উঠেছিল এবং তা নিরসন করতে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব করেছে, এমনটাই খবর নির্বাচন কমিশন সূত্রে। কিভাবে এই ঘটনা ঘটেছে তার পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দিব্যেন্দু দাস। এবং যেমনটা তুমি বলছিলে, সংবাদ মাধ্যমে দেখেই স্বতঃপ্রণোদিতভাবে রিপোর্ট চাওয়া হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশ আছে যে কোনোভাবেই ভোটার তালিকায় যেন ভুয়ো ভোটার, মৃত ভোটারের যেন নাম না থাকে, সেই মোতাবেক ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দিয়েছে। অত্যন্ত স্ট্রিক্ট স্টেপস দিতে চলেছে এই বিষয়ে ইলেকশন কমিশন। 48 ঘন্টার মধ্যে রাজ্যের সব অতিরিক্ত জেলা শাসকের সঙ্গে ভিডিও কনফারেন্স করবেন, এমনটাই খবর নির্বাচন কমিশন সূত্রে। সবসাথী দেখো, আরো বেশ কিছু বিষয় রয়েছে যেগুলো কড়া হাতেই কন্ট্রোল করতে চাইছে নির্বাচন কমিশন। অর্কদীপ্ত, তুই সঙ্গে থাকো, তোমার কাছে আবারও আসছি। তার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভুয়ো ভোটার নিয়ে ঠিক কি অভিযোগ তুলেছিলেন শুনুন। আমার ভাষায় ভুতুরে রাজনৈতিক দল যারা এদের পাঠিয়ে বিহারের লোকেদের নাম তুলছে অনলাইন। কেন অনলাইনে হবে? আপনাকে ভোটার কার্ডে নাম তুলতে গেলে, আধার কার্ডে নাম তুলতে গেলে আপনাকে ফিজিক্যালি যেতে হয়। তাহলে বিজেপি 40 লাখ ভোট বাড়লো করে মহারাষ্ট্রে, আর দিল্লিতেই বা আপনারা কি করেছিলেন? একদিন না একদিন তো বেরোবে। শুধু অঙ্কটাকেও বেরিতে কষে, অঙ্কটাকেও আগে কষে, অঙ্কটা কষতে জানতে হয়। আমরা অঙ্ক কষে দেখে নিয়েছি। এখানেও বাবুরা এসে বসে আছেন, প্রত্যেক অ্যাসেম্বলিতে 20,000 থেকে 30,000 বাইরের লোকের নাম ঢোকাবে, আর ইলেকশন কমিশন ইলেকশন করবে সেন্ট্রাল ফোর্স দিয়ে, তারা গার্ড দেবে, আর বাইরের লোকেরা এসে যারা বাংলার লোক নয়, বাংলার ভোটার নয়, তারা এসে ভোট দেবে। এই পরিকল্পনা কিন্তু আপনাদের আমরা ভেস্তে দেবো। অন্য রাজ্যটা পারে না, বাংলা পারে। আবারও চলে যাবো অর্কদীপ্তর কাছে। অর্কদীপ্ত, তুমি যেরকম বলছিলে আরো বেশ কিছু তথ্য রয়েছে এই নিয়ে। দেখো, বেসিক্যালি অভিযোগ পাল্টা অভিযোগে এই মুহূর্তে কিন্তু সরগরম রাজ্য রাজনীতি এই ভুয়ো ভোটার কাণ্ড নিয়ে, ভুয়ো ভোটার কার্ডের কাণ্ড নিয়ে। তবে নির্বাচন কমিশন তারা যে হাত গুটিয়ে বসে থাকবে না সেটা পরিষ্কার করে দিয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব এই ঘটনা তারা নিরসন করবে এবং সেই লক্ষ্যে কিন্তু তারা স্টেপস নিচ্ছে। কিভাবে এই ঘটনা ঘটলো, এই ঘটনা তার পূর্ণাঙ্গ রিপোর্ট যেমন চাওয়া হয়েছে, ঠিক তেমনই অভিযোগ যদি প্রমাণিত হয় সেক্ষেত্রে সংশ্লিষ্ট আধিকারিকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে নির্বাচন কমিশন, এবং এটা কিন্তু পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে নির্বাচন কমিশন সূত্রে। শুভসাথী, অনেক ধন্যবাদ অর্কদীপ্ত। এর আগে এই অভিযোগ তুলেছিলেন রাহুল গান্ধী, সঞ্জয় রাউত, সুপ্রিয়া সুলে। তাদের নির্দিষ্ট অভিযোগ ছিল মহারাষ্ট্রে প্রায় 49 লক্ষ ভোটার ঢুকিয়ে সেই রাজ্য জয় করেছে বিজেপি। এভাবে দিল্লি, বিহার, বাংলা সব ক্ষেত্রে একই পদ্ধতি অবলম্বন করবে গেরুয়া শিবির। কি বলেছিলেন সেদিন রাহুল গান্ধী এই ভুয়ো ভোটার তালিকা নিয়ে শুনুন। महाराष्ट्र की वोटर लिस्ट मांग रहे हैं, लोकसभा की फाइनल वोटर लिस्ट, नेम, एड्रेस, फोटोग्राफ, विधानसभा की फाइनल वोटर लिस्ट, नेम, एड्रेस, फोटोग्राफ। आप ये लिस्ट हमें नहीं दे रहे हो। ट्रांसपेरेंसी लाना आपका काम है। तीनों राजनीतिक पार्टियां, विपक्ष की पार्टियां महाराष्ट्र की पब्लिकली आपसे सवाल पूछ रही हैं। मैंने पार्लियामेंट में बोला, हमारे सब नेताओं ने बोला है, इलेक्शन कमीशन हमें लिस्ट नहीं दे रही। उनकी जिम्मेदारी बनती है कि जल्दी से जल्दी लोकसभा, विधानसभा महाराष्ट्र की लिस्ट वो एनसीपी, शिवसेना एंड कांग्रेस पार्टी को पकड़ा दें, क्योंकि हम
इस मामले को आगे ले जाना चाहते हैं, हम इस इन्वेस्टिगेशन को एंड तक ले जाना चाहते हैं। আর এই জায়গা থেকেই ফ্লোটিং ভোটারের তথ্য সামনে এনেছিল, যেখানে বিরোধীদের বক্তব্য যে ফ্লোটিং ভোটার বিভিন্ন বিধানসভা নির্বাচনে সেই ভোটারদের এনে নাম ঢুকিয়ে একেবারে বিজেপির খাতায় তাদের ভোট ঢোকানো হচ্ছে। মহারাষ্ট্র থেকে শুরু করে দিল্লি, বিহার একই রকম অভিযোগ তুলছেন তারা। রাহুল সিনহা রয়েছেন বিজেপির তরফ থেকে, আমাদের বিজেপির বক্তব্য নেব আমরা রাহুল বাবুর কাছ থেকে। রাহুল বাবু, যেরকম রাহুল গান্ধী অভিযোগ করেছিলেন, একই অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যে ফ্লোটিং ভোটার, ভুয়ো ভোটার দিয়ে আপনারা ভোট জিতছেন এবং বাংলাতেও এই কাজ করার চেষ্টা করবেন। আপনারা কি বলবেন? অন্য রাজ্যের সাথে বাংলার সম্পূর্ণ বিষয় আলাদা। পশ্চিম বাংলায় এই ভুয়ো ভোটার লিস্টের কাজ শুরু করেছিল সিপিএম। 34 বছর ওই ভুয়ো ভোটার অর্থাৎ বাংলাদেশি যে সমস্ত অনুপ্রবেশকারী তাদেরকে ভোটার লিস্টে নাম তুলে দিয়ে এরা নির্বাচনী বৈতরণী পার করেছে। তৃণমূল তো সিপিএম এর শিক্ষায় শিক্ষিত, আর সিপিএম এর সেই লোকগুলোই তৃণমূল কংগ্রেস পরিচালনা করছে। অতএব আপনি দেখবেন যে একদল ভোটারের নাম আছে যারা অনুপ্রবেশকারী, আবার অদ্ভুত এমন ভোটারের নাম অজস্র আছে যারা এখনো থাকে বাংলাদেশে, বাংলাদেশেরই তারা নাগরিক, শুধু ভোটের সময় তারা এখানে আসে। অতএব এই যে কাজটা, এই কাজটা ভোটার তালিকার কাজ সবাই জানে ইলেকশন কমিশন করছে। ইলেকশন কমিশন মানে কেন্দ্রীয় ইলেকশন কমিশন। কারা চালাচ্ছে? চালাচ্ছে তো এই তৃণমূল কংগ্রেস। কারণ যতগুলো কর্মচারী ইলেকশন কমিশনের আছে সব রাজ্য সরকারি কর্মচারী, আর যারা এই বিভিন্ন জায়গায় তালিকা প্রস্তুত করছে সব তৃণমূল কংগ্রেসের লোক। অতএব সেই কারণের জন্য আমরা বহুবার এই দাবি তুলছিলাম যে ভোটার লিস্টকে পুরোপুরি শুদ্ধিকরণ করা দরকার, এবং সেই দাবিটা কতটা যুক্তিযুক্ত এটা পরিষ্কার প্রমাণ হচ্ছে। মমতা ব্যানার্জি চিৎকার করছেন বিহার থেকে, অমুক থেকে, তমুক থেকে, বাংলাদেশ থেকে যে ভোটার লিস্টে নাম উঠছে সেই ব্যাপারে মমতা ব্যানার্জি বলছে না কেন? এই মমতা ব্যানার্জি সোমনাথ চ্যাটার্জির দিকে ভোটার তালিকা ছুড়ে মেরেছিল লোকসভার মধ্যে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম ভোটার লিস্টে থাকার কারণে। আর যেই মাত্র মুখ্যমন্ত্রী হয়ে গেলেন সঙ্গে সঙ্গে মমতা ব্যানার্জির অনুপ্রবেশ শব্দটাই ভুলে গেলেন। আর এবারও যে চিৎকার করছেন এতক্ষণ ধরে, সেই চিৎকারের মধ্যে বিহারের থেকে, ইউপির থেকে, অমুক জায়গা থেকে, তমুক জায়গা থেকে বাংলাদেশি ভোটারদের নাম যেখানে আছে সে কথা উনি বলছেন না কেন? আসলে এগুলো কুকা কর্ম করেছে ওরা, এখন তার দায় অন্যের উপর চাপাবার চেষ্টা করছে। অনেক ধন্যবাদ রাহুল বাবু। অর্থাৎ পাল্টা বিজেপি অভিযোগ তুলছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে অনুপ্রবেশকারীদের দিয়ে ভুয়া ভোটার তালিকায় তৈরি করে সিপিএম এর কায়দায় ভোট দখল করার চেষ্টা করেছে তৃণমূলই। খুব স্বাভাবিকভাবে গোটা বিষয়টা নিয়ে রাজনৈতিক তরজা যে আরও চড়বে 26শে বিধানসভা নির্বাচনের আগে তা একেবারেই স্পষ্ট। বিশেষ করে তার আগে যখন বিহারে ভোট রয়েছে, বিহার নির্বাচন রয়েছে, বিহারের ভোটার তালিকা, বিহারের অনেক ভোটারদের ফ্লোটিং ভোটারের তথ্যের সায় দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে বাংলাতেও তাদের কাজ করানো হতে পারে। পাল্টা বিজেপির অভিযোগ, অনুপ্রবেশকারী যেরকম বাংলাদেশি অনুপ্রবেশকারীদের এখানে ভোটার কার্ডে নাম ঢুকিয়ে ভোটার তালিকায় তুলে এতদিন ভোট দখল করত সিপিএম, একই কায়দায় মমতা বন্দ্যোপাধ্যায় এই কাজ করে থাকেন বিজেপির বিরুদ্ধে নজর ঘোরানোর চেষ্টা। জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। জয়প্রকাশ বাবু, আপনারা যে অভিযোগ করেছেন বিজেপির বিরুদ্ধে ফ্লোটিং ভোটারের যে তথ্য, বিজেপি এই অভিযোগ উড়িয়ে দিয়ে আপনাদের বিরুদ্ধে পাল্টা যে দাবি, অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে আপনারাই এই ধরনের কাজ করে থাকেন। অনুপ্রবেশকারীদের ঢোকানো, সেই অনুপ্রবেশকারী ঢুকছে নিশ্চয়ই ইন্টারন্যাশনাল বর্ডার ক্রস করে, সেটা পাহারা দেয় বিজেপির লোকজন যারা হচ্ছে বিএসএফ, কেন্দ্রীয় বাহিনী। আর ভোটার কার্ড তৈরি করে কিংবা ভোটার লিস্টে নাম তোলে সেটাও একটা কেন্দ্রীয় সংস্থা, জাতীয় নির্বাচন কমিশন। এখানে আমরা কোত্থেকে আসলাম? দুদিকেই তো বিজেপি। বর্ডার পাহারা দেওয়ার দায়িত্ব বিজেপির, আবার ভোটার লিস্টে নাম তোলার দায়িত্ব জাতীয় নির্বাচন কমিশন, দুটোই তো বিজেপির। সুতরাং যা উত্তর দিতে হবে বিজেপিকেই দিতে হবে। এই সামান্য বিষয়টাও তারা যদি গন্ডগোল করে ফেলে তো মুশকিল। যেদিকেই যাক না কেন এই ষড়যন্ত্রের
সামনেও বিজেপি, পেছনেও বিজেপি, মাঝখানেও বিজেপি। অনেক ধন্যবাদ জগন্নাথ। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের তরফে পাল্টা দাবি করা হচ্ছে যে ঘটনার সব দিকে বিজেপি, বিরোধীদের এর সঙ্গে কোনো যোগ নেই। অনুপ্রবেশকারী যদি হতে থাকে, অনুপ্রবেশ যদি ঘটে থাকে রাজ্যে, তার দায় বিজেপির। যদি ভোটার তালিকায় ভুয়ো ভোটারের নাম উঠে থাকে, তার দায় বিজেপির, কারণ নির্বাচন কমিশনের এর দায়িত্বে রয়েছে। ফলে স্বাভাবিকভাবেই গোটা বিজেপিকেই এর দায় নিতে হবে। যদিও বিজেপির তরফ থেকে, রাজ্য বিজেপির তরফ থেকে পাল্টা এই অভিযোগ অস্বীকার করা হচ্ছে। সেখানে তাদের তরফ থেকে স্পষ্ট বলা হচ্ছে যে এই কালচার বাংলায় ঢুকিয়েছিল সিপিআইএম। অনুপ্রবেশকারী যারা রয়েছেন তাদেরকে এইখানে ভোটার বানিয়ে সেই ভোটার তালিকা সামনে আনতো তারা, এবং সেখানেই ভোট জয়। যা একই কাজ করছে তৃণমূল কংগ্রেসও। যদিও একেবারে জাতীয় স্তরে এই অভিযোগ কিন্তু রাহুল গান্ধীর তরফে করা হচ্ছে, যেখানে ফ্লোটিং ভোটারের তত্ত্ব মহারাষ্ট্র ভোটে হিমাচলের ভোটারদের ঢোকানো হয়েছে সঞ্জয় রাউতদের দাবি। একইভাবে বিহার ভোটেও এই কাজ করা হবে বিজেপির তরফ থেকে। আমরা আরও রাজনৈতিক প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব। বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। বিকাশবাবু, ফ্লোটিং ভোটারের যে তথ্য জাতীয় রাজনীতিতে তোলপাড়, সেই নিয়ে আপনাকে প্রশ্ন, এবং একই সঙ্গে জুড়ে দিই যে বিজেপির তরফ থেকে অভিযোগ এই অনুপ্রবেশকারীদের ভোটার তালিকায় ঢুকিয়ে এই কাজ করা আপনারাই শুরু করেছেন। কি বলবেন? দেখুন, গোটা দেশ জুড়ে এই ভুয়ো ভোটার তালিকা তৈরি করেছে বিজেপি। পশ্চিমবঙ্গে ভোটার তালিকা থাকলে পরে নির্দিষ্টভাবে চিহ্নিত করে সেই ডেটাটা আপলোড করছেন না কেন? নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে এই ডেটাটা কালেক্ট করে সেটা প্রত্যেক মানুষের কাছে জানিয়ে দেওয়া এরা ভুয়ো ভোটার। তাহলে অন্তত তো সহনাগরিকরাও জানতে পারবেন কে ভুয়ো কো ভুয়ো নয়, এবং তার ভিত্তিতে নির্দিষ্ট ভোটার লিস্ট তৈরি আছে। টেস্টের ভ্যালিডিটি, তারপরে অবজেক্টিভিটি, ভ্যালিডিটি, রিলায়েবিলিটি এবং অ্যাপ্লিকেবিলিটি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।